এবার সুন্দর সিস্টেম বার হয়েছে দাওয়াত তবলীগের ম্যান পাইছেন मुसलमान मेरा नाम मुसलमान मेरा नाम है दावत मेरा काम है तबलीग मेरा गाड़ी है तबलीग मेरा गाड़ी है जन्नत मेरा बाड़ी है जन्नत मेरा बाड़ी है मुसलमान मेरा नाम है दावत मेरा काम है तबलीग मेरा गाड़ी है जन्नत मेरा बाड़ी है আমরা আল্লাহর সৈনিক কাজ করিব ধৈনি মানুষ দিবে ধাক্কা ইমান হবে পাক্কা মানুষ দিবে ধাক্কা ইমান হবে পাক্কা আমি বলবো আল্লাহর কথা নবীর কথা আমার কাছে কেন কথা ধরে হবে বলবেন যে সবার কাপড় লাগা করে গেলেন কি বলেন আর লাগা হইছে না ওই সবাই কিছু আমার বাড়ি বলবেন আপনারা যেটা তুমি সরা করতে তুমি আগে দিবেন সকালে মেলা তো রাত মেলা লাগবেন ওরিয়া আমার দিকে দিয়া বউরে লাগবে তুমি হয়ে করো আর উদয় কিন্তু মারবে কি করতে আমরা কিছু আমরা করবো করবো না আমরা করবো ওইগুলো মারবো এর লাগে রব্বে কারীম ফরমান ওমান নাহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এই ব্যক্তির চাইতে ভালো ব্যক্তি আর কেউ হইতে পারে ওই ব্যক্তির চাইতে ভালো ব্যক্তি আর কেউ হইতে পারে ওই মানুষের চাইতে ভালো মানুষ আর কেউ হইতে পারে যদিও বেলাওয়ালা যদিও রিস্কাওয়ালা যদিও টুকটুকিওয়ালা যদিও আপনার অটো চালানোওয়ালা যদিও শিক্ষাবার ধরনেওয়ালা যদিও গাড়ি বাড়ি নাই খালা মানুষ গরিব মানুষ অসহায় মানুষ আল্লাহ ব্যক্তির যে ভালো মানুষ আর কেউ হইতে পারে যে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে আমি আল্লাহর দিকে আহ্বান করে আমি গোলাম চলে আমার লোকের সম্পর্ক জোড়া যেতে আমার তাই হরাই মান চলে আমার লোকের তার লোক জোড়া যেতে একটু ভালো মানুষের কাছে বলতে পারে 3 দিন করে নাম পেলে তারা কিতাব জমা কিতাব হবে আমি আলহামদুলিল্লাহ বলেন জি ওরা দিন করে জমা দিতাম আল্লাহ রাস্তা দিতাম সরকার মধ্যে দিতাম সাপ্তাহিক আপনার প্রত্যেক মহল্লার মধ্যে সাপ্তাহিক একটা আলোচনা সভা হইত এই জায়গায় সুরাকিয়া শুদ্ধ হইত কোরআন শুদ্ধ হইত জরুরি কমসে কম সূরা ফাতিহা আর কুরআনিলা আর ইত্তাল্লাযিনা ওয়াতাইনা এই পাঁচটা সূরা যদি শুদ্ধ হয়ে যায় তাহলে আমার জীবনের নামাজগুলো শুদ্ধ হয়ে যায় এই নামাজগুলো শুদ্ধ হয় না কবর দেওয়ার মধ্যে পয়লা হিসাব নিকাশ হইল নামাজ কবর দেওয়ার মধ্যে পয়লা কোন জিনিসের হিসাব নামাজ सरकार जो आलम फरमाइशन एक वक्त नमाज को मंच कजा कोई आए कभी जानिया दुनिया एक वक्त नमाज कजा करने जवानों मुरब्बियों 2 कोटी 88 লক্ষ বছর ভয়ানক আগুন জাহান্নামের আগুনে জ্বলা লাগবে বিদরণীরা 2 কোটি 88 লক্ষ এটা শুনলে রাখতে না আমরা দেখো আমরা মধ্যে অত্যন্ত হুঁশিয়ার না হাসপাতালে যাই লাগি হাসপাতালে করে সব মুজার বাদেও বেরোবাদের আঘাত শুরু খালি সব মুজির রাগ কমে ধরিব আর রাগ কমানোর সময় তো কতখান আঘাত হইব আল্লাহ সাহায্য করিব কতখান আঘাত হইব আল্লাহ সাহায্য করিব নামাজ যারা সারিয়া এই মনে করেন আমি মনে করি আমার মা বাসাইবা বাবা বাসাইবা দাদা বাসাইবা মুসিদার মানুষের বাসাইব আমার আমল যদি বলে না দুনিয়ার কোনো মসজিদে বাসাইব না আমি বেরো বলছি আমার আপনার কাগজ বাসাইব আমার নবীর রোজা বাসাইব জি আমার আমল আমি বানানে লাগবো এর বাদে নবীর সুপারিশ করতে সবাই করতে আল্লাহ তাআলা মুসলিম আমার মাফ করে দিতে আমার জিন্দগি কত ভুল হয়েছে কিন্তু আমি আমার জীবনের মধ্যে ফরাইজ যেগুলো আছে ফরজ যেগুলো এগুলো যদি আমি আদায় করি না কোন মানুষই আপনারা আমার আল্লাহর খাতা ব্যবসায়ী পারবো না এর লাগে জীবনের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা হতো কিরকম হলো নেক আমল ওরা সুরাগুলো শুদ্ধ হয় নামাজ শুদ্ধ হইল সুরা শুদ্ধ হইলে নামাজ শুদ্ধ হইল ওগুলা সুরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত যারা পড়া আগে নামাজ পড়বে নামাজ হইব ওর পড়া বাচ্চারও গেলে কিলিমন হইতে হবে চাই মুসলিম মুসলমান কিয়াও তবলিগ কিয়াও খান কিয়াও দিকে দিতে বুঝে দিছে আর এরা পুরো হারত যদি আমরা আল্লাহর দরবারে কাজ করি নামাজ পড়ে গিয়া খান মা বুঝে গেছে হজ করা শুনে না হলি
অতটা না সুতরাং দেখা হইলে হতে পারে যে না দেখা হইলে হতে পারে হত আল্লাহ কবুল করা মনে করি হত করা সুজা হত করা সুজা উমরা করা সুজা আল্লাহর কাছে হওয়া উমরাকে কবুল করা করি মাত্র গেছে আল্লাহর কাছে কবুল যদি হয়ে যায় আমার জীবনে আমি হতে গেছি না আমার জান আল্লাহর করণে লাগাই মরার বাদে কত লক্ষ লক্ষ মানুষের আল্লাহ হাজি হকর দস্তরের মধ্যে নাম লিখিয়া হাজি হকর খাতার মধ্যে উমরাকারী খাতার মধ্যে করার জন্য আপনি আমি দেখতে হইব কি বেটা জিন্দগি হতে দেবে না করি বেটা এই বেটারে আল্লাহ কি তার লাগে হাজি হকর খাতার মধ্যে দিল প্রত্যেকের পরিস্থিতি দিলাম ফরমাইলা আমি আমার কোরআন জীবনের মধ্যে যে আমার গুনাহ করছি চূড়া আমল করছি এই আমলগুলো শুদ্ধ আছে শুদ্ধ আছে শুদ্ধ আছে আর তার জীবনের মধ্যে নিয়ত আছে আমার ধরতে ধরতে পারছে না তারপরে আসি না আমি আল্লাহ খাবার মধ্যে আমার ধরতে করে হাজি বানাইয়া জমিন থেকে উঠাইছি আল্লাহ আলা বুঝুর বন্ধ হয়ে কাবিলিয়ত থাকো যোগ্যতা থাকো কিন্তু কবুলিয়ত যদি হয় না কবুলিয়ত হয় না গ্রহণ করে না গ্রহণ করে না তাহলে সারা আমল বেকার সারা আমল বেকার আমরা হায়াতে জিন্দগি কম 60 বছর 50 বছর 70 বছর জীবন এই জীবনের মধ্যে আপনি কেন ছোট ছোট আমার আমরা বিষয় বাতাইয়া নবী ছোট ছোট আমার আমরা লিখে দিয়ে গেছেন এই আমার ছোট ছোট আমার আল্লাহ আজরার বদলা বড় বড় রাখছে আল্লাহ বদলার আজর বড় বড় রাখছে বান্দা জমিনের মধ্যে কোরআন শরীফ সুরাগান পড়তে পারেন না তিলাওয়াত করা সম্ভব নয় সারা পড়াটা করা সম্ভব নয় সত্য বান্দা একবার বিসমিল্লাহ শরীফ পড়ে আল্লাহ পড়ে গেছে নবীজি ফরমাইতা আমার এই উম্মতর 10 পারা কোরআন তিলাওয়াত করে সওয়াব তার আমল করার মধ্যে লেখা হয়েছে দিও সুবহানাল্লাহ খবর কোন কথা বলছে বিসমিল্লাহ শরীফ কোন খবর বলি একবার বলে কয় পারা 10 পারা কোরআন তিলাওয়াত করে সওয়াব খবর 10 একদিন মসজিদের নবীর মধ্যে নবীজি বসছিল জিব্রাইল বসছিল নবীজি মসজিদের মেহরাবের কাফিস দিয়া সামনে বসাইছিলেন জিব্রাইল আলাইহিস সালাম বসছিল খরদি বইলে সামনে খেয়াতে দেখা যায় না ওই সময় হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নবীর দিকে আইলেন জিব্রাইল আলাইহিস সালাম আসতা নবীকে বললেন ওই বাইরে দেখা গেল সামনে খেয়াতে আবু যর দিকে আইলা মসজিদের নবীর দিকে জিব্রাইল সালাম নবীকে বললেন ও আবু যর গফারি কে মসজিদের নবীর দিকে আইলা আল্লাহ নবী কইলা ও ভাই জিব্রাইল তুমি এই তো আইতে আমি দেখিয়া তুমি এর নাম জানো কিনা এটা হইছে এর কত সাহাবী আছে ইসরায়েল কে এর নাম তুমি জানো কিনা জিব্রাইলে কইলা শুধু আমি জিব্রাইলে তার নাম জানি না আসমানের যত ফেরেশতা আছে সারা ফেরেশতা আবু যর গফারির নাম জানে সুবহানাল্লাহ কিয়র বিনিময় আবু যর গফারির নাম সারা ফেরেশতা কিয়র বিনিময় আবু যর গফারির নাম জানো সারা ফেরেশতা বলে আমল কিতা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কোনো আমল নাই নবীর সাহাবী তাই মুদরজা বড় উঁচা পায়ের মানুষ জান্নাতি মানুষ ঠিক আছে কিন্তু তার কোন আমলের বিনিময়ে সারা আসমানের ফেরেশতা বলে তারা সিম্বাই লাইলা তারা আমলের কিছু নাই হযরত আবু যর গফারির মতো সাহাবী শুধু আমল বসলাইলা আমল কোন সাহাবীর মাঝে আর আসিল না একমাত্র সাহাবায়ে কেরামের মাঝে আবু যর গফারি কিয়ামতের দিন সবথেকে বেশি কোরআন খতমের সওয়াব তারা আমলনামার মধ্যে দান করবে সুবহানাল্লাহ আবু যর গফারি আত্মে বইতে তোমাইতে দিলা অবসর পাইতে তার জবান দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ শুধু কুল হুয়াল্লাহু পড়তা এর লাগি সারা সাহাবায়ে কেরাম বলতে কিয়ামতের দিন সত্যি কোরআন খতম জানা আমলের মধ্যে কোরআন খতমের সওয়াব পাওয়া যাইব একমাত্র সাহাবী আবু যর গফারি এর লাগি বাবা হযরত আবু যর গফারি খাদিমে খায়রুল বশর হযরত আবু যর গফারি
खातिम खैरुल बशर खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर हज़रत अबू रफ़ाई सारा जिंदगी नबी की तरह जिंदगी कटाई এর ঘর বানাইছেন না আর সারা জিন্দগি কোন আল্লাহ সুবহানাহু জিন্দগি কাটাই লাইছো এর লাগি সারা পরিস্থিতি আল্লাহ ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল হয়ে গেছেন ইন্তেকাল হওয়ার বাদে সারা পরিস্থিতি বড় বড় বুজুর্গ কইরা আসা বড় বড় নবী খাতিব কইরা আসা নবী সান্নিধ্য লাভ করিয়া জান্নাতের সার্টিফিকেট পাইছেন সারা আবু বকর নজরের মধ্যে হাজির নবীজি জনতা পড়ানোর সময় দিয়া জনতা তোমার তরিকা কবর রাখা হইতো জনতা পড়ানোর বাদে যখন কামন দামন করা হইয়া জনতা হয়েছে এর বাদে আবু বকর কবরের মধ্যে যাই না নবীজি বলছেন আমার আবু বকর লাশে আমার নেই রাতে আমি কবরের মধ্যে রাখবো নবীজি পুরা পাপ বর দিয়া দুনিয়ার মধ্যে পড়া মারেন না সারা সাহাবী বলে দিগাই নবীজি আমার মধ্যে হালো আমাই গেছে নবীজি দুঃখ পাইলে শুননি পুরা বর দিয়া না খেতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আকিবার সময় থেকে পাওটি কি দিদি আপনি আকিবার আবার কবিতা আল্লাহ রাসূল ফরমায় ও সাহাবায়ে কেরাম তোমরা জানো জানতে কি তোমরা দেখ রায় না আমার আবু বকর বাড়ির সরদার মধ্যে সারা আসমানের পরিস্থিতি বলে আবু বকরের বিন্দিতা বস্তারটা কাপড় দুর্গমা বস্তারটা আছিল তার জিন্দগির মধ্যে দুর্গমা দিয়ে বাটাই লাইছেন তো নবীর থেকে তল পর্যন্ত একটা বস্তারটা নবীর থেকে উপর পর্যন্ত একটা বস্তারটা বিন্দিতা যেদিন মৌত হইল আল্লাহর ফেরেশতারা এলান ফরমাইয়া আসমানের সারা ফেরেশতা বলে আবু বকরের লেবাস বস্তারটা বিন্দিলাইলা সুবহানাল্লাহ নবীজি ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা দেখলে না আমি কেরামে গিয়া আমার আবু বকর জমাদার সময় খবর পর্যন্ত এই জমিন আসমান সারা পরিস্থিতি ওই জমিনে লাগি গেছে আর আমি আমার আবু বকর জমিনের মধ্যে সারা পরিস্থিতি ওই শামিল হয়ে গেছে সুবহানাল্লাহ ও আবু বকর জিন্দগি আবু বকর জিন্দগি হোগা হযরত আবু বকর গফারি খাদিমে গায়রুল বশর खाद खिदमतों में जिंदगी पर ना बनाया अपना घर खिदमतों में जिंदगी पर ना बनाया अपना घर गोर बाड़ी बीवी बच्चा किच्छु दुरा शुद्ध अल्लाह रसूल सान्निध्य लाभ करिया नबीजी देखान কইছেন যে সময় হাজির दोस्तों पत्र भगवान जिंदगी रे আমরা কিতা করিয়া जिंदगी দিয়া গোর বানায়া গুরুতারে স্কুল পড়ায়া কলেজ পড়ায়া মাসুল পড়ায়া ডাক্তার বানায়া ইঞ্জিনিয়ার বানায়া जिंदगी আমার जिंदगी রে বরবাদ করিয়া আমার বাচ্চার দোকান দিয়া গাড়ি দিয়া বাড়ি দিয়া আমার বাচ্চার জমি বানাইবার লাগি আমার বাচ্চার গাড়ি বানাইবার লাগি আমার ছেলের আমার মেয়ের সুন্দর করে বিয়া দিবার লাগিয়া গাড়ি বাড়ি দিয়া বিয়া দিবার লাগিয়া আমি আমার जिंदगी নষ্ট করিলা যা তোমরা একদমই বেকুব মানুষ আর কেউ হইতে পারে যে মানুষ তার जिंदगी রে আওলাদর जिंदगी বানাইতে করিয়া আওলাদর जिंदगी সুখ শান্তিতে ভর্ত করিয়া তার जिंदगी রে বরবাদ করিয়া একদমই বেকুব মানুষ আর হইতে পারে না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর তিনটার কথা কইছি একটা উজু করতে তিনটার কথা মনে করতে আমি করবা তো দিলা একবার করবা দুই নম্বর উজু করবার সময় ফরজের মধ্যে খেয়াল করবা তো হাদিস মসজিদে খেয়াল করবা তো তিন নম্বর খেয়াল দিলা আমার মধ্যে ছিলা শুদ্ধ হইতো কি হইতো শুদ্ধ কিয়াত শুদ্ধ করা পড়া ফরজ কিটা কিয়াত শুদ্ধ করলে ভালো হইতো হইতো না চার নম্বর লোকটা দুষ্ট না তো রুকুত যায় রুকুতে গিয়ে রুকুত যায় না সুন্দর যায় আর ধরো নামাজ নেই আমল নেই পড়া আছে নেই আছে তো আমরা ইমাম সাহেবের কথা যখন শুনলাম তখন বাংলা আমরা যখন নামাজ পড়ি আমরা প্রায় সময় রুকু থেকে ঘোরা সুযোগে খাওয়া হয় না পুরা তারা করে নামাজ পড়ি এই মাঝখানে খাওয়া হয় কেন ওয়াজিব কিনা ওয়াজিব রুকু থেকে উপরে সুজা খাওয়া ওয়াজিব সুজদার মাঝখানে দুই সুজদার মাঝখানে ওয়াজিব আত্মায়াত পড়া ওয়াজিব
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত শুদ্ধ করে পড়া ওয়াজিব, শুদ্ধ করে পড়া ওয়াজিব। মানবুঝা গেছে এর লাগে যখন নামাজে খুলতে সেটা তাইও ধীরে ধীরে রুকু আদায় করবো, সেটা আদায় করবো। যারা ওরা যারা করে রুকু মধ্যে সেটার মধ্যে নবীজি ফরমাইছেন কিয়ামতের দিন এটা 60 বছর 70 বছর রুকু সেটা নামাজ রে খালাস করে বানাইয়া ফেরেশতারা দিয়ে আল্লাহ রুকুই কেমনে বানাই দিল। বুঝা গেছে এর লাগে নামাজ শুদ্ধ শুদ্ধ হতাম নেই মাগরিব নামাজ পড়েছি, মাগরিবের মধ্যে জিকার চলে সরাবে কাতর মধ্যে আগে কোন মানুষের জন্য মাগরিবের নামাজ সুন্নাত যে দুই রাকাত আছে সুন্নাত দুই রাকাত কেটে হবে, সুন্নাতে ওয়াক্তাটা কেটে হবে ওয়াক্তাটা। এই সুন্নাত দুই রাকাত তুমি মাঝে মাঝে কিরা বলছি মাঝে মাঝে হোক মাঝে মাঝে কোনো মানুষের যদি সূরা ফাতিহা পড়ে ফজর রাকাত কুলিয়া আইয়ুল কাফিরুন কোন মাহফিল হবে বাবাই বলে যায় বাদর রাকাত সূরা ফাতিহা পড়ে কোন হুয়াল্লাহ যদি পড়ে যায় নবীজি ফরমাইছেন তিসর দিন থেকে সারা শরীরে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন নামাজ মাগরিবের দুই রাকাত সুন্নাত পড়লা ফাতিহার আগে কুলিয়া কঠিন নেই সূরা বাদর রাকাত কোন হুয়াল্লাহ এই দুই সূরা সুন্নাত পড়লে তিসর দিন থেকে শরীরে গুনাহ মাফ হয়ে যাবে। আচ্ছা মাগরিবের মধ্যে আর তিন রাকাত নফল নামাজ আছে ছয় রাকাত এই নামাজে সালাতুল আওয়াবিল হবে কিনা হবে আওয়াবিল। এই ছয় রাকাত নামাজ যদি কেউ পড়ে কোন মা বইনে বাড়ি পড়ে নাম পাইয়ে পড়ে মসজিদ তাহলে 12 বছর মকবুল নফল ইবাদতের সওয়াব তার আমলের মধ্যে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন মনে করো কেন সময় না ইবাদত করতে গেলে বাবা এই ছয় রাকাত কয়টা সুন্নাত পড়ে গেছে কিনা বলছে সুন্নাত পড়ে গেছে মাগরিবের নফল দুই রাকাত পড়ে গেছে এর মধ্যে আরো দুই রাকাত নফল পড়ে গেছে কয় রাকাত গেছে ছয় রাকাত। এই মানুষের আল্লাহর মধ্যে গণ্য করিয়া তারে আল্লাহ তাআলা 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা 60 বছর বাঁচিয়া 70 বছর বাঁচিয়া জীবনের মাঝে 60 বছর মাঝে যদি আমি আপনি 10 দিন নামাজ পড়িবেন কবে 10-12 120 বছরের নফল ইবাদতের সওয়াব আমার মাঝে দিয়েছে। সুবহানাল্লাহ। কত সহজ দেন 120 বছর বাঁচিতাম না মকবুল 120 বছর নফল ইবাদতের সওয়াব দিয়েছে। আমি দোয়া করলাম যে শরীরে আর মানে না আমি বলছিলাম আল্লাহ যদি বাঁচায় দিলেন ওয়া ছায়া দিলেন মুসলিমের মধ্যে ইনশাআল্লাহ আসলে গোলাম আল্লাহ ইনশাআল্লাহ গোলাম আল্লাহ মজা লাগে নামাজ পড়তে মজা লাগে মানুষের তুরন্ত ঠান লাগে কিনা লাগে চতুরা কিনা লাগে মাঝে লাগে চুলার ধান করলে মজা লাগে না কিনা লাগে আল্লাহ গাছ কাটিতে মাঝে আসে না উপরে করলে ধরলে হলো এখান হইলা হবে চলো দেখি এখান হইলে মানুষ খা বলো তো দেখো আমি জুড়া কিনা খেলা টেলা সময় জুড়া কইবেন সেখানে কইবেন আর মার সিনেমার সেখানে কইবেন কত গীত গান তো শক্তি আছে কিনা শক্তি ও ঠান্ডা উঠে আপনাদের নতুন লাগে দুষ্ট হান্ডি তোমার যদি বেঠে তুলা বেরোতে হবে ফোন দিলা রাতের মধ্যে খানা দিতে এটা মানে তুলা বেরোলা তোমার আমার সামনে হান্ডি বাড়ি হবে রাতের মধ্যে যেসব প্রভাব দিন মজা হান্ডি হয়ে যায় খানো কে বলবো দিতে এলাকা দোয়া করে দিতে সেবা করতে পারছি যদি কেউ আল্লাহ রাস্তা মসজিদে বলে সরকার রাত্রি করেন আমি নিজের দোয়া করি ইনশাআল্লাহ সবাই দুনিয়া কাটা 500 মিলা দেন আল্লাহ কোন ব্যক্তি কোন মর্যাদা চাই বলে আমি আমি ইনশাআল্লাহ আমি 5000 বলে কোন মর্যাদা চাই তা হবে আমি তো সরকার করতে দোয়া করি না আমার মাথার মেহমান তরুণ জীবন ইনশাআল্লাহ ভাইরা আপনারা সুন্দর সুরক্ষিত করতে আমাদের সামনে বলবো আমাদের সঙ্গে করবো ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করবো। মাশাআল্লাহ আমরা তো নাই কিছু নাই আল্লাহ বুঝার বিপদ চাষ মাশাআল্লাহ নারায়ে তাকবীর জি মাশাআল্লাহ হায়রে আসল বুঝিয়ে দিল মানে আমরা দেখো হায়রে কই দুনিয়াতে তো দাম নাই আল্লাহ আসলে না আসল মূল্যের প্রমাণ হলো কোথাও দুনিয়াতে দাম নেই হায়রে মোহাম্মদ কি ব্যক্তি আসলাম বলবি কি ব্যক্তি আসলাম আন্দোলনটি কি ব্যক্তি আসলাম আসলামটি এটা হবে তো বলছি না আমরা রহমাতুল্লাহ দুনিয়ার প্রমাণ দেখিয়া লজ্জা করিলেন মজা লাগে হয়ে গুণা করিব বকরমানি সাহেব নারায়ে তাকবীর আল্লাহ বকরমানি সাহেব খাদাম দেবা বকরমানি সাহেব নগদ খাদাম দেবা আয় আল্লাহ বকরমানি সাহেব সরকার কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ
দান মুর্শিদ আল্লাহ পীর মুর্শিদ শেখ আবুল রহমাতুল্লাহ আলাইহি কবরটি সাফান করছে ইয়া আল্লাহ ইয়া রাহমাতুর রহিম আয় আল্লাহ মুকরমানি সামনে খবর নবীকে রোজা মুবারক পৌঁছিয়ে দাও আয় আল্লাহ তার মা সন্তান বাবার সন্তান তার দাদা দাদি নানা নানি সব মধ্যে কবরটি সুবহান করে পৌঁছায়া সবার করে কারণের পৌঁছা রাখতে হইয়া দেয় আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ মুকরমানি সামনে আয় আল্লাহ মসজিদ মওত সময় মসজিদ রাখান দিও সন্তানকে অবস্থানে রাখান দিও আয় আল্লাহ মওত সময় খাতিমা বিল খায়র নসিব ফরমায়ো বিসনা করে রাখিও না আগে ডাক্তার কে আপনি মারিও না হঠাৎ মধ্যে তুমি পরীক্ষা হইও না তো তুমি যদি অসুস্থ শরীরে তোমার কোনো শ্রদ্ধা দিয়া দিয়ে তুমি রাখিও না আল্লাহুম্মা আমিন আখির আসে হাজার দিয়ে দরবাসী সঙ্গে একবার শুনতে আখির আসে 1000 দিয়ে দরবাসী আখির আসে আসলে আখির হাজার দিয়ে দরবাসী জলদি শুনো মরণ ফাতিলা সাহেব আমাদের খেল নাই আমার বন্ধা দোয়া করার জন্য খেল নাই তার পক্ষ থেকে বলা বাবাজি বাবাজি সরকার সুবহানাল্লাহ মরণ ফাতিলা সাহেব কবরকে সরকার পৌঁছে দাও আল্লাহ আপনার বান্দার কবর সম্পর্ক করে হয়ে যাবে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা কবরকে নিকার করবে আল্লাহ তোমার বান্দার কবর সম্পর্ক করে দাও হয়ে যাবে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহর গোলাম রব্বুল আলামিন একশো টাকা সরকার কবুল মঞ্জুর ফরমান করতে পারেন মাফ করে দাও জিন্দা হতে কাম ও সুস্থতা দিবেন বরকত শিফা করে দাও আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন الحمدلله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف العباد والدين اللهم اهدني مسكينا وامتني مسكينا واحشرنا في زمرة المساكين يا حي يا قيوم برحمتك نستغيث رب العالمين يا الله يا الله قد رزقنا ورزقنا ونبتغي بسمنا يا الله يا رحمن الرحيم اللهم انصر واسعك ويمكن لك بسمنا يا الله الرباعي مسجد الانصار والقران والسيد والرسول يا الله يا رحمن الرحيم الله تجعل لنا خدمتك وفرما يا مسجد المعلمين والتعلمين عامين وقبول فرما المسجد العالمين عالمين بمن وقبول فرما يا الله حكمتي والإجازة الله يا الله شمس العبد وقبول فرما زماني لما أمر من المتقين يا الله تبارك وتعالى ما ما يقرأ تمامي بحرب السلام سلام قرب بتوفيق الله يا الله نترك يا الله نمان شد قرب بالله يا الله شد قرب بالله وجود شد قرب بالله يا الله पतिजा आसिफ قرب بالله يا الله स्त्री के पूरा पूरा पतिजा जिंदगी में आसिफ قرب بالله يا الله जवान पाक बनाओ हमको बरकत में पाक बनाओ हम लोगों को बरकत और लुटाए फरमाओ अल्लाह आपका शर्माई कर दिया अपने पर महत्व मनाई कर फरमाओ अय अल्लाह तेरे मुझे रहमतुल्लाह अलैहि बचपन से रहमतुल्लाह अलैहि अमन दीन मुर्शिद और रहमतुल्लाह अलैहि सब दर्जा को फरमाओ अय अल्लाह तेरे नाम को कर फरमाओ अय अल्लाह या रहमान रहीम अय अल्लाह मदद या रहमान रहीम तो सुनिए तेरे या अल्लाह আমরা জীবনকে কামনা করতে গিয়ে করার তৌফিক দাও আয় আল্লাহ তোমাদের উত্তর দাইম নামক সামনে করে নাও আয় আল্লাহ এই মধ্যে আমরা করার তৌফিক দাও তোমার খবর করন নবী হারাতে দাও আয় আল্লাহ নিশিরাই করতে তোমার পুত্র তোমার তৌফিক দাও আয় আল্লাহ তোমার কাছে আল্লাহ আমাদের মুশকিল করার তৌফিক দাও আল্লাহ তোমার কাছে তোমার তৌফিক দাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা তোমার তোমার আমরা করিবে তোমার 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 করিবে আল্লাহ মুসিবত এই তোমার তোমার করে আল্লাহ মুসিবত কে তোমার আমি করিবে আল্লাহ তুমি तमाम সমস্যা সমাধান করে সমাধান করে দিও আল্লাহ করে আল্লাহ আমরা সমস্যা সমাধান করে সমাধান করবার তৌফিক দাও ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাতেন দাও ইল্লাল্লাহ তুমি দাও ইল্লাল্লাহ আল্লাহ আমার সালাত দিয়ে ফরমাও ইয়া আল্লাহ তরবির
আল্লাহ দিবস উস্তাদ ফরমাও স্কুল করে মসজিদ দরবারে পড়েছি আল্লাহ সবার হায়াত তৈবা দান ফরমাও ইতার সাথে মুস্তি আফিয়ত জীবন দান ফরমাও আল্লাহ তমাম গুনাহকে মাফ করিয়ে দাও আল্লাহ তমাম কিছু तमाम विदेशियों को अल्लाह तुम इबादत फरमाओ या अल्लाह हजरत मुत्तकी अस्किलन के मुत्तकी सुंदर रहमत करी इधर व्यवसाय वाणिज्य में तुम इबादत फरमाओ रास्ता समय आवाज समय जवाब समय रास्ता फरमाइए हमने विदेशियों को अमन अमान बड़े अमान को चले जो अल्लाह की बोले या अल्लाह अल्लाह का रोजगार मुझे मस्त करिए दे तेरा जवान को शिफा करिए दे अल्लाह तेरा इंद्र को सब बीमार को दूर दे और आप कुर्बान को करिए दे जनवादियों को नवादी को बनाया दे अल्लाह नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को दरबार को और उनको आदमी जो उधर सलाम को दे रहा या अल्लाह नबी की वसीला तुम्हें अमन दुआ तुझे कबूल मंजूर फरमाओ और मुसलमान है बहुत है तुझे को अल्लाह को कबूल मंजूर बहुत है या अल्लाह को कबूल मंजूर बहुत है अंदर नमक को बड़ा कि अल्लाह को माफ कर दो अल्लाह को माफ कर दे अल्लाह को माफ कर दे अल्लाह तुझे बड़ा तौफीक दे अल्लाह तुम्हारी बात तुझे दुनिया तुझे सकते हो आय अल्लाह तेरी ना गुनाह को अंदर नमक को कबूल मंजूर करो आय अल्लाह नमक को अंदर भी कुछ कर दे अल्लाह अल्लाह महबर रूहानी दुआएं पर कबूल फरमाओ अल्लाह महबर रूहानी दुआएं पर कबूल फरमाओ या अल्लाह मेरे बाबू की अंदर दुनिया जीवन का तंदुरुस्त जीवन दे अंदर महबर रूहानी दुआएं दे दुनिया के अंदर तंदुरुस्त जीवन दे अंदर तंदुरुस्त जीवन दे आखिर जीवन दे अल्लाह मेरे बाबा को कबूल फरमाओ मस्जिद में सलाम फरमाओ मौलवी सिलाम कबूल फरमाओ मौलवी सिलाम दुआ कबूल फरमाओ আমরা সরকার ছিলাম দোয়া কবুল ফরমাও আমরা কিন্তু শিকর ছিলাম দোয়া কবুল ফরমাও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন